বিষয় কিডনি রোগ। কিডনির কাজ কি? আমাদের কিডনি বাংলা যদি বলি আমরা, সেটা হচ্ছে বৃক্ষ। হ্যাঁ, এখন আমাদের যে শরীরের দুটো কিডনি আছে, আমাদের কিডনির মেইন ফাংশন হচ্ছে আপনার শরীরে বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো আপনার নিঃসরণ করা, শরীর থেকে নিঃসরণ করা। আমরা যেমন বলি ইউরিয়া, ক্রিয়েটিনিন, সাথে আরও কিছু বর্জ্য পদার্থ শরীরের মধ্যে আমরা যে প্রতিনিয়ত জমা হয়, আমরা কিডনির মাধ্যমে সেটা আপনার নিঃসরণ করি। সাথে আমাদের শরীরে পানির যে আপনার ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স, এগুলোর সাথে এইসব কাজও আমরা কিডনির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। কি কি কারণে কিডনি রোগ হয়ে থাকে? আমাদের কিডনি খারাপ হওয়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে কি সাময়িক কিডনি খারাপ, আর একটা হচ্ছে কি আপনার স্থায়ী কিডনি খারাপ। আমরা সাময়িক যেটা কিডনি খারাপ ওটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি অথবা একেআই বলি, আর যেটা পার্মানেন্ট কিডনি খারাপ, যেটা স্থায়ী কিডনি খারাপ, এটা ক্রনিক কিডনি ডিজিজ অথবা সিকেডি বলে থাকি। অ্যাকিউট কিডনি ইনজুরি যেটা আছে সেটা সাধারণত ভালো হয়ে যায় রোগীরা। এটা আমরা আপনার কারো যদি দেখা গেল যে খুব ডায়রিয়া হলো, বমি হলো, শরীর থেকে রক্তক্ষরণ হলো, অথবা হচ্ছে গিয়ে কোনো ব্যথার ওষুধ খেলো, আপনার অ্যান্টিবায়োটিক, ইনফেকশন, এগুলো থেকে সাময়িক কিডনি খারাপ হয় এবং এটা পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আপনার ম্যাক্সিমাম রোগী আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলছি, যেটা স্থায়ী কিডনি খারাপ, এই রোগটা সাধারণত প্রগ্রেসিভ, এটা আপনার ধীরে ধীরে বাড়তে থাকে। এই রোগটার মেইন কারণগুলো যেটা আমাদের দেশে আমরা পাচ্ছি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির মধ্যে কিছু কনজেনিটাল কিছু ডিজিজ আছে, কিডনির মধ্যে পাথর, এইসব কারণেই সাধারণত আপনার স্থায়ী কিডনি খারাপ রোগটা হয়ে থাকে। কিডনি রোগের লক্ষণ সমূহ কি কি? সাধারণত অ্যাকিউট কিডনি ইনজুরি এটা আপনার রোগীরা আপনাদেরকে একটা হিস্ট্রি দেবে যে ওনার ডায়রিয়া হয়েছে, আপনার বমি হয়েছে, এগুলা সেক্ষেত্রে আমরা যখন রোগী আমাদের কাছে আসবে, রোগীগুলো খুব টক্সিক থাকে, তারপর হচ্ছে কি বমি হতে পারে, রোগী রেস্টলেস হতে পারে। এইসব ক্ষেত্রে যদি পার্মানেন্ট কিডনি খারাপ যেগুলো আছে, এই পার্মানেন্ট কিডনি খারাপ অনেক সময় রোগীদের কোনো সিমটম থাকে না। রোগীরা আপনার দেখা গেলো যে কোনো একটা কারণে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে গেলে তখন দেখা গেলো যে একটা কিডনির একটা আপনার খারাপ সেটা বের হয়ে আসে, অথবা রোগী যখন লেট স্টেজের দিকে যাবে, পার্মানেন্ট কিডনি খারাপের 5টা ধাপ আছে, যখন পঞ্চম ধাপের দিকে, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপের দিকে চলে আসবে, তখন দেখা গেল যে আপনার তার দুর্বলতা থাকবে অ্যানিমিয়ার জন্য, খাওয়ার অরুচি হতে পারে, বমি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কথাবার্তা আপনার ইরিলিভেন্ট টক হতে পারে, তারপর ইচিং হতে পারে, ওর প্রচুর চুলকানি হতে পারে, ফুলা চলে আসতে পারে শরীরের মধ্যে। এসব রোগ নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। কিডনি রোগীদের কি কি ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়? আমাদের সাধারণত সাময়িক কিডনি খারাপের রোগীগুলো, যেটাকে আমরা একেআই বলছি, রোগীদের আপনার যদি কোনো কারণে ক্রিয়েটিনিন খুব বেশি হয়ে যায়, তখন আপনার রোগীরা আপনার অজ্ঞান অবস্থায় অথবা প্রচণ্ড বমি, ডিহাইড্রেশন এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। কিন্তু যেটা পার্মানেন্ট কিডনি খারাপ, এই রোগীগুলো আপনার স্টেজ 1, 2, 3 এগুলোতে খুব বেশি শারীরিক সমস্যা থাকে না, কিন্তু স্টেজ 4, 5-এ তার কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন এনিমিয়া নিয়ে আসতে পারে, আনকন্ট্রোল হাইপারটেনশন, প্রেশারটা অনেক বাড়তি থাকতে পারে, ফ্রিকুয়েন্ট ব্লাড সুগার ফল করে যাচ্ছে, এরকম সমস্যা, তার ইডিমা, তার শরীরে পানি আসছে, পানিটা আপনার পানি কমছে না এরকম, এবং পানি বেশি থাকলে অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, এইসব জটিলতা নিয়ে সাধারণত, এবং অনেক সময় যখন কিডনির পয়েন্ট খুব বেশি হয়ে যায়, রোগী অজ্ঞান অবস্থায়ও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, অথবা খিঁচুনি হতে পারে। এ ধরনের শারীরিক সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। কিডনি রোগীদের চিকিৎসা পদ্ধতি কী?
সাময়িক কিডনি খারাপ যেটা আমরা একাই বলছি, একাইতে আপনার কজ মানে আপনি কী জন্য আপনার কিডনিটা খারাপ হলো, সাধারণত আমরা ধরেন ডায়রিয়া, বমিটিং, আমরা এগুলাতে আপনার ফ্লুইড রিপ্লেস করি। ফ্লুইড রিপ্লেস করলে যখন ডায়রিয়া বমি এগুলো সাবসাইড করে যাবে তখন কিডনি আপনাতে ভালো হয়ে যাবে, কোনো আপনার আদার্স কোনো চিকিৎসা লাগবে না। রক্তক্ষরণ হলে ব্লাড দিতে হবে, কারণটা খুঁজে বের করতে হবে কেন রক্তক্ষরণ হলো। যদি কোনো ব্যথার কারণে আপনার কিডনি খারাপ হয়ে থাকে, ব্যথার ওষুধ বন্ধ করতে হবে। এইসব ক্ষেত্রে সাধারণত কিডনি নিজেই আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু পার্মানেন্ট কিডনি খারাপ যেগুলো আছে, আপনার পার্মানেন্ট কিডনি খারাপে ম্যাক্সিমাম রুগী আপনার যেগুলো আপনার স্টেজ 4-5-এ চলে যাবে এবং ওরা আপনার ইএসআরডি বলি আমরা, ওনাদের ক্রিয়েটিনিন অনেক বেড়ে যায় এবং জিএফআরটা আপনার যখন 10-এর নিচে চলে যায় তখন আলটিমেটলি আমাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে গিয়ে দুটো। একটা হচ্ছে গিয়ে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, কিছু প্রেশার কন্ট্রোল করা, ডায়াবেটিসের ওষুধ, যদি রোগীর রক্ত স্বল্পতা থাকে রক্ত স্বল্পতার জন্য আপনার চিকিৎসা। এবং যখন কিডনিটা পার্মানেন্টলি খারাপ হয় তখন আমাদের শরীরের মধ্যে কিছু লবণ আছে, ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, এগুলোর কিছু ডিঅ্যারেঞ্জমেন্ট হয়, এগুলো আপনার ঠিকঠাক চিকিৎসার মাধ্যমে নর্মাল লিমিটে নিয়ে আসা। এবং আলটিমেটলি আমাদের ম্যাক্সিমাম রোগী আপনার পার্মানেন্ট চিকিৎসা হচ্ছে গিয়ে ডায়ালাইসিস অথবা কিডনি বদলানো। ডায়ালাইসিসেরও আমাদের দুটো ধরন আছে, একটা হচ্ছে গিয়ে রক্তের যেটা ডায়ালাইসিস, আমরা এটাকে হেমোডায়ালাইসিস বলি, আর একটা হচ্ছে গিয়ে পেটের মধ্যে পানি দিয়ে করে এটাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলি। তবে ডায়ালাইসিসটা আপনার রুগী, আমাদের চিকিৎসা নিয়ে রুগী ভালো থাকে কিন্তু রুগী আপনার ভালো হবে না কখনো কিন্তু আমরা যদি পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করতে পারি, কিডনি সংযোজন করতে পারি নতুন কিডনি, তাহলে এই রুগীগুলো আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কী উপায়ে কিডনি রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি? কিডনি পার্মানেন্ট যেটা কিডনি খারাপ, আমরা যেটাকে সিকেডি বলি আপনার, সেটা আপনার একটা খুব ব্যয়বহুল একটা চিকিৎসা। ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট ব্যয়বহুল চিকিৎসা। আমাদের কিডনি ডক্টর যারা আছে আমাদেরকে আমরা সব সময় বলি হচ্ছে গিয়ে মানে এই ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট এগুলো ব্যয়বহুল চিকিৎসা আমাদের জন্য, আমাদের যে সোশ্യോ ইকোনমিক কন্ডিশন এগুলোর জন্য, এগুলো আমাদের ম্যাক্সিমাম রুগী আসলে এটার চিকিৎসাটা পারে না। ওই জন্য প্রতিরোধ হচ্ছে গিয়ে সর্বোত্তম উপায়। তাহলে প্রতিরোধ কী করতে হবে? আমরা আগেই বলেছি আমাদের পার্মানেন্ট কিডনি খারাপ হয় ডায়াবেটিস থেকে, আমাদের পার্মানেন্ট কিডনি খারাপ হয় প্রেশার থেকে, গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে, কিডনিতে পাথর হওয়া। এই যখনই আপনার কারো ডায়াবেটিস থাকবে, প্রেশার থাকবে, এগুলো ওনারা নিয়মিতভাবে আপনার যখন ওনাদের ডায়াবেটিসের ডাক্তারের কাছে যাবেন, কিডনি প্রেশারের জন্য ওনার কার্ডিওলজিস্ট অথবা ইন্টার্নিস্ট ওনাদের কাছে যাবেন, ওনারা আপনার পিরিয়ডিক্যালি আপনার কিডনির পয়েন্টটা যাতে চেক করে প্রস্রাব পরীক্ষা করবে, একটু সেরাম ক্রিয়েটিনিন করে দেখবে যে এগুলো ঠিকঠাক আছে কিনা। আমরা যদি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারি, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের এই কিডনিটা আপনার ক্রনিক কিডনি ডিজিজের প্রকোপ অনেক কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।